হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে আমি তৈরি করতে চলেছি নিমকি। তো দোকানের মতো নিমকি তৈরি করতে গেলে আমার রেসিপিটা ফলো করো এবং ফুল দেখো, স্কিপ না করে। তো ফার্স্টে আমি একটা বাটিতে ময়দা ঢেলে নিচ্ছি। যতটুকু আমি নিমকি তৈরি করব তোমরা চাইলে আরও নিতে পারো। ময়দাটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং কালো জিরে অ্যাড করে দিয়েছি। এবারেতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তোমরা আটার পরিমাণ মতো দেখে শুনে চিনি দিবে। যদি বেশি মিষ্টি খেতে চাও তো অনেক চিনি দিবে, এবং যদি তোমরা মিষ্টি পছন্দ না করো তো চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবে। তো এবার আমি এতে সর্ষের তেল ইউজ করেছি। হ্যাঁ, তোমরা কিন্তু সর্ষের তেলই ইউজ করবে, আদার্স তেল ইউজ করবে না। তো আমি সর্ষের তেলটা দিয়ে ময়দাটাকে ভালো করে মাখাতে থাকবো। তো চলো এটাকে আমরা ভালো করে মাখাতে থাকি। তো এই ময়দাটাকে আমি ততক্ষণ মাখাতে থাকবো যতক্ষণ না ময়দাটা ঝুরঝুরালো হয়ে যায়, এবং মুঠি ধরলে একটা মন্ডার মতো যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ আমাকে ময়দাটাকে মাখাতে থাকতে হবে। তো মাখানো হয়ে গেলে এবার আমি এতে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার বেকিং সোডাটাকে আমাকে ভালো করে এই ময়দাটাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। তোমরা এরকম করে আমার মতো করে মাখিয়ে নেবে। তো মাখানো হয়ে গেলে তোমরা এতে অল্প পরিমাণে জল দেবে এবং মাখাতে থাকবে। তো একটু করে জল আর তোমরা ময়দাটাকে ভালো করে মাখাতে থাকবে। তো দেখো এটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমাকে ঢেকে রেখে দিতে হবে। তো আমি ময়দাটাকে 20 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমার 20 মিনিট হয়ে গেছে। তো আমি ময়দাটাকে ভালো করে এবার নিয়ে নিচ্ছি। দেখো দেখছি অনেকটা তুলতুলে নরম হয়ে গেছে। তো বাটি থেকে তুলে নিলাম। এবার আমাকে ময়দাটাকে ভালো করে বেলে নিতে হবে। ওর মতো ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে বেলে নেব গোল করে। তো এটাকে আমি গোল করে বেলে নিচ্ছি। তো দেখো আমার পুরোটা বেলা হয়ে গেছে। না আমি খুব মোটা করেছি, না আমি খুব পাতলা করেছি, একটা মিডিয়াম শেপ দিয়ে দিয়েছি। তো এবার একটা চাকু নিয়ে আমি এটাকে ভালো করে সাইজ দিয়ে দেব। তো দেখো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবং এই সাইড থেকে চিড়ে দিচ্ছি। একটা নিমকি সাইজটা আমি দিয়ে দিয়েছি। এবার চলো ভেজে নিই। তো আমি কড়াই নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি নিমকিগুলো ছেড়ে দিয়েছি। বেশি গরম না, কিন্তু এই অল্প গরম, এবং লো ফ্লেমে অনেকক্ষণ ধরে তোমাদেরকে ভাজতে হবে এই নিমকিগুলোকে। লো ফ্লেমে অনেকক্ষণ ধরে নিমকিগুলোকে ভেজে নিয়েছি। এতক্ষণ ভাজতে হবে যে দেখবে তোমরা নিমকিগুলোর মধ্যে যেন কোনো কাঁচা অংশ না থাকে। এটা সম্পূর্ণভাবে সুন্দর করে তোমরা ভেজে নেবে। তো দেখো এটাকে আমি ভালো করে আস্তে আস্তে নেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো প্রায় আমার লাল লাল হয়ে গেছে। এবার এগুলো যখন সম্পূর্ণ লাল হয়ে যাবে দেখো আমার মধ্যে, তখন নিমকিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটা ছাঁকনিতে তুলে একটা ঝুড়িতে রেখে দেবো যাতে তেলটা ঝরে যায়। এইভাবেই কিন্তু তোমাদের চটপটে দোকানের মতো নিমকি রেডি হয়ে যাবে। তোমরা বাড়িতে এটা নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে এটা দোকানের মতো তোমাদের হয়েছিল কি হয়নি। আমার তো সত্যি বলতে খুব ভালো হয়েছিল। তো দেখো নিমকিগুলো দেখতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো।